সালামু আলাইকুম ডিয়ার বিলাভেড স্টুডেন্টস, যারা যাদের জন্যই আমি এই সেন্সে বলা যে ইউটিউব চ্যানেলে যে আজকে লক্ষাধিক সাবস্ক্রাইবার এবং 30 লক্ষ ভিউয়ার যারা আমরা বিভিন্ন সময় আমাদের আমাদের চ্যানেলে জয়েন করেছেন, আমার ভিডিও দেখেছেন, তাদেরকে ধন্যবাদ। আজকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে আমি ডিফারেন্ট টাইমে অনেক সময় টিডিএস, এআইটি, ভি ভ্যাটের বিভিন্ন টপিকসে, অ্যাডভান্স ভ্যাট, অ্যাডভান্স ট্রেড ভ্যাট, এগুলো নিয়ে কথা বলতাম। এখন আমার একটা সহজ কোশ্চেন যে আজকে একজন অ্যাকাউন্টেন্ট না, একজন ব্যবসায়ী যিনি একটা প্রোডাক্ট সেল করতে চান, এখন তিনি একটা কোম্পানিতে একটা বিল সাবমিট করবেন। লক্ষ্য করে খেয়াল করুন, তাহলে উনি বিলটা উনি চান, লেটসে আমি 50,000 টাকা আমার নেট থাকতে হবে। এখন এই 50,000 টাকার করতে গেলে তার নেট প্রাইসিং কেমন হবে, তার গ্রস প্রাইসিং কেমন হবে, সেটাকে কিভাবে উনি ট্যাক্স এবং ভ্যাট কাটার পরে নেট অ্যামাউন্ট কত টাকা রাখতে হবে, এটি উনি না করতে পারলে উনি কিন্তু বিপদে পড়বেন। একই সঙ্গে সঙ্গে আমাদের একজন একটা যিনি প্রকিউরিং এন্টিটি, একটা কোম্পানির অ্যাকাউন্টসে কাজ করেন, হ্যাঁ, তরুণ একজন এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, উনি যদি প্রপারলি ওনার এই ট্যাক্সটা এবং ভ্যাটটা না কেটে রাখেন এবং আমাদের উৎসে কর্তনের নিয়মগুলো উনি না জানেন, তাহলে কিন্তু পরবর্তীকালে অর্গানাইজেশন লুজার হবে। এখানে কারো কেউ, কোনো পক্ষই যাতে করে লুজার না হয়, সেই জন্য আজকে আপনাদেরকে আমি একটু ডিটেইল আলাপ করতে চাই। খুব বেশি সময় নিব না, 10-12 মিনিট, বাট এর ভিতরেই আপনারা একদম স্বচ্ছ একটা ধারণা পেয়ে যাবেন বলে আশা করি ইনশাল্লাহ। সো উইদাউট ফার্দার ডিলে আমি আই লাইক টু স্টার্ট টুডে সেশন। আমি মনে করি যে এটা আপনাদের অনেক কাজে দিবে, আপনারা ভালো লাগবে এই সেশনটা যদি আপনারা দেখেন, আমার সাথে থাকেন। তো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি যে হেডিংটা করেছি হচ্ছে যে বিক্রেতা হিসাবে বিল প্রস্তুতের, যে একটা বিক্রেতা হিসাবে বিল প্রস্তুতের সময় কিভাবে ট্যাক্স এবং ভিএটি বিবেচনা করবেন। হ্যাঁ, এখানে আপনার ডেফিনেটলি আরো ডিটেইলে বলবো। সঙ্গে সঙ্গে ক্রেতা হিসাবে যখন আপনি প্রকিউরিং এন্টিটি, আপনি পারচেজার, আপনি কোম্পানির হয়ে প্রোডাক্টটা কিনছেন, বিল দিচ্ছেন, সেটি সাপ্লাই চেইনে চাকরি করেন অথবা ফাইন্যান্সে, ট্রেজারি ম্যানেজমেন্টে, তো ক্রেতা হিসেবে কিভাবে আপনি টিডিএস এবং ভিডিএস কর্তন করবেন, এবং সেটি নিয়ে পরবর্তীকালে আপনার আর কি কি করণীয় আছে, এটি নিয়ে আজকে ডিসকাশন করব। তো এটি বলতে গেলে আসলে আগেও আমার অনেক ভিডিও আছে, বাট একসাথে করে এটা কম্পাইল করলাম, একসাথে একটা কনসোলিডেট ইন্টিগ্রেটেড একটা ভিডিও করার চেষ্টা করছি। সেটি হচ্ছে উৎসে কর্তনের নিয়ম, সাধারণ নিয়ম, পণ্য এবং সেবার ক্ষেত্রে ডিফারেন্ট। এটি হচ্ছে ভিডিএস রুলস ফর প্রোডাক্ট অর সার্ভিস, বা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, অথবা প্রোডাক্ট ভার্সেস সার্ভিস, কি কি চেঞ্জ আছে। সেকেন্ড হচ্ছে কর্তনকারী যিনি, অর্থাৎ বায়ার, হ্যাঁ, প্রকিউরিং এন্টিটি, ভার্সেস যার থেকে ভিডিএস কাটা হয়, সেলার, ওনার আসলে আহ, মানে কি কি করণীয়, এটা আমরা দেখব। ভিডিএস কর্তনকারী যে টাকা কর্তন করেন, অর্থাৎ একটা লিমিটেড কোম্পানি, ধরুন আমি সুপারস্টার গ্রুপের ডাইরেক্টর ফাইন্যান্স ছিলাম, ওখানে একজন এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যিনি হচ্ছে ভিডিএস কাটেন, উনি জানতে হবে যে এটা কাটাই শেষ না, এরপরে কবে এটা জমা দিতে হবে, কত তারিখের ভিতরে, কাটার পরে আর কি কি করণীয় আছে, অর্থাৎ উনি কি 6.6 দিবেন কি দিবেন না। এবং সরবরাহকারী, এটিতে গেল হচ্ছে পারচেজার, প্রকিউরেন্ট, সরবরাহকারী বা সেলার বা প্রকিউরমেন্ট প্রোভাইডার, ওনার কি দায়িত্ব, এটিও আমরা আলোচনা করব আজকে। একটা ছোট্ট সরবরাহকারী, উৎস কর্তনকারী সত্তা, এটা নিয়ে আমি আলোচনা করব আজকে। আপনার একটা ছোট সিম্পল এক্সাম্পল, এটি বোধহয় আগেও আমি একবার বলেছিলাম, আর একবার বলি। ধরেন একটা প্রকিউরমেন্ট এন্টিটি, যিনি বায়ার, উনি ভ্যাট এবং ট্যাক্সের একটা সাধারণ নিয়ম হচ্ছে সরবরাহকৃত সরবরাহ মূল্য থেকে প্রথমে ভ্যাট, মানে যখনই আপনি প্রথমে, আমি কিন্তু এখানে বায়ারের এন্ডে বলছি, সেলার এন্ডে একটু পরে বলছি, বায়ারের এন্ডে মানে আপনি যখন কিনছেন, লেটস সে সুপারস্টার গ্রুপের, আপনি হচ্ছে ডেপুটি ম্যানেজার যিনি ট্যাক্স অ্যান্ড ভ্যাটের বিল রিসিভ করেন, অ্যাকাউন্টস পেয়াবলে কাজ করেন, আপনি অ্যাকাউন্টস পেয়াবল টিমের মেম্বার। তখন যদি আপনি একটা প্রকিউরমেন্ট করে আপনার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, তখন আপনি কি করবেন, তো সরবরাহ মূল্য থেকে প্রথমে ভ্যাট বা মূসক বাদ দিবেন, অবশিষ্ট মূল্যের উপরে প্রযোজ্য হারে টিডিএস কর্তন করবেন। তাহলে এটা অনেকেই, আগে ট্যাক্স নাকি আগে ভ্যাট, এই কোশ্চেনটা কিন্তু অনেকের থাকে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। ধরুন একটি একটি পণ্য আপনি সরবরাহ করলেন, হ্যাঁ, একটা সরবরাহ মূল্য, একটি পণ্য বা সেবার সরবরাহ মূল্য হচ্ছে, মোট মূল্য হচ্ছে 6,90,000।
তো আপনি নিশ্চয়ই জানেন যে বায়ারকে বলাই ছিল, আপনি যখন এটাকে ওয়ার্ক অর্ডার দিয়েছেন তখন বলেছেন যে ভ্যাট এবং ট্যাক্স যেন ইনক্লুডেড থাকে, এটা বলার প্রয়োজন হয় না। এটি যদি বলা নাও থাকে তাহলে একজন সেলারের জানতে হবে যে ভাই আমার এই বিল থেকে, যেহেতু সে উৎসে কর্তনকারী সত্তার ভিতরে পড়ে গেছে, আমি একটু পরে দেখাবো কারা কারা উৎসে কর্তনকারী সত্তা, তাদের এইখানে প্রোডাক্ট বা পণ্য সার্ভিস যে কোনো কিছু দিতে গেলে তারা ভ্যাট কেটে নিবে, উৎসে কর্তন করবে ভ্যাট, এবং টিডিএস ট্যাক্সেরও উৎসে কর্তন করবে। তো এটা যেহেতু করবে তাহলে ধরে নেওয়া হবে এর ভিতরে ভ্যাট স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এটা 15% ভ্যাট এবং 10% ট্যাক্স। তাহলে সরবরাহ গ্রহণকারী প্রথমে 15% ভ্যাট বাদ দিবে। তার মানে আপনার প্রথম ক্যালকুলেশন হবে এই 6,90,000 ডিভাইডেড বাই 115 × 15। তো এটা আপনি যখন 115 বাই 115 দিয়ে ভাগ দিয়ে 15 দিয়ে গুণ করলেন, তখন আপনি পাবেন হচ্ছে 90,000 টাকা। তো এটা গেল একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে এই যে 6,90,000 থেকে 90 আপনি বাদ দিয়ে তাহলে আসলো কত, 6 লাখ টাকা। হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝতে পারলাম, এটা আমি বুঝতে পারলাম যে আমরা 6 লাখ টাকা, এখন এই 6 লাখ টাকা হচ্ছে তার ট্যাক্স সহ মূল্য। তো ট্যাক্স সহ মূল্য, তাহলে ট্যাক্স কত পার্সেন্ট? আমার হচ্ছে ট্যাক্স হচ্ছে আহ, আমার 10%। তাহলে তখন যেটা হবে, এই 6 লাখ টাকার উপরে, 6 লাখ টাকার উপরে আমরা যদি 10% কাটি টিডিএস, তাহলে, সরি একটা ফোন চলে আসছিল, 10% যদি কাটা হয় তাহলে আপনার হচ্ছে এই 6,90,000 হচ্ছে গ্রস যে বিলটা করেছে তার থেকে প্রথমে ভ্যাট কেটে নিবে। ভ্যাট আপনি ভিডিএস কাটবেন হচ্ছে 90,000 টাকা, যে স্ট্যান্ডার্ড হয়, এবং তার থেকে টিডিএস কেটে নেবেন হচ্ছে 10%। এই 10% কিন্তু ওই সাপ্লায়ার কিন্তু তার রিবেট নিতে পারবে যখন সে ট্যাক্স রিটার্ন সাবমিট করবে, ইনকাম ট্যাক্স রিটার্ন, তখন কিন্তু এগুলো সব সে কনসিডার করে। তাহলে সে মোট মূল্য পাবে, যদি 6,90,000 টাকার একটা গ্রস বিল আপনাকে সাবমিট করে, তাহলে এখানে হচ্ছে 5,40,000 উনি হচ্ছে পাবেন। এই হচ্ছে একটা ধারণা। সেকেন্ড হচ্ছে আপনার, এখন আসলে এটাতে গেলো বায়ার। এবার সেলার বা সাপ্লায়ারের কি কি করণীয়? সাপ্লায়ার বা সেলার সরবরাহকৃত পণ্য বা সেবার মূল্য নির্ধারণ পদ্ধতি। প্রথমে নিজ পণ্য বা সেবার প্রাইসিং নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমি একটু আগে যে বললাম যে ভাই আপনি একটা প্রোডাক্ট, আমরা লুজার হই কেন জানেন? আমরা এগুলো না জেনে, আমরা যারা ব্যবসা, আমরা বিভিন্ন অনলাইন অফলাইন বিভিন্ন প্রোডাক্ট, এখন অনেকেই কিন্তু অন্টারপ্রেনিয়র হচ্ছেন। তো অন্টারপ্রেনিয়রের সবচেয়ে বড় ভুল করেন সেটি হচ্ছে অন্টারপ্রেনিয়ররা জানেন না কিভাবে প্রাইসিং করবেন। প্রথমে নিশ্চয়ই যে 5,40,000-এর ভিতরে তার কিন্তু একটা প্রফিট অ্যাড করতে হবে, এটাকে কস্ট প্লাস প্রাইসিং বলে। ধরেন তার একটা কস্ট, সে বললো যে আমার প্রোডাক্টটার দাম 500 টাকা, 5 লাখ টাকা, সে তখন বুঝবে যে আমার মিনিমাম 40,000 টাকা প্রফিট লাগবে। সো তখন কিন্তু রাফলি 8%, তখন কিন্তু সে 8% প্রফিট রাখতে গেলে সে কস্ট প্লাস প্রাইসিং 5,00,000 + 40 অ্যাড করে প্রাইসিং ঠিক করবে। তো প্রাইসিংটা প্রথম। এরপরে উনি কি করবেন, প্রযোজ্য ভ্যাট এবং ট্যাক্স হার দেখতে হবে, সে দেখবেন যে কত। তো আমি এটাকে ধরেছি এটা অ্যাকাউন্টিং একটা সার্ভিস, অ্যাকাউন্টিং সার্ভিস যার ভিএটি আছে হচ্ছে 15% আর টিডিএস আছে 10%। তো তাহলে কি হবে, প্রফিট সহ আমাদের প্রাইসিং হবে হচ্ছে এই যে 5 লাখ টাকা খরচ আর প্রফিট ধরেন 40, তাহলে 5,40,000। এর সঙ্গে প্রথমে আমি যে কাজটা করবো, এর সাথে প্রথম যে কাজটা করতে হবে আমাকে, এইটা হচ্ছে ট্যাক্সটাকে অ্যাড করে নিতে হবে। তো ট্যাক্স যে আমার, যেহেতু আমার কাছে কাটবে, অতএব আমি 5,40,000-কে ডিভাইডেড দিব 90, গুণ করবো 100। গ্রস আপ করা বলে, ক্যাপিটালাইজেশন বলে। এই গ্রস আপ করলে আমি পেয়ে গেলাম যে আমার 6 লাখ টাকা হচ্ছে ট্যাক্স সহ মূল্য। এরপরে এর সাথে 15% অ্যাড হবে, অর্থাৎ এরপরে 6 লাখ টাকার উপরে 15% ভ্যাট যোগ করে 6,90,000 সরবরাহ মূল্য নির্ধারণ করলে আমরা নেট অফ ভিএটি বা ভ্যাট বা টিডিএস বা এটা ভিডিএস যাই বলেন, এটা এই এই ভ্যাটটাই যখন কেটে নিচ্ছে সাপ্লাই, তখন ভিডিএস হচ্ছে, ভ্যাটের জায়গায় ভিডিএস, এবং টিডিএস ভিডিএস বাদ দিয়ে 5,40,000 আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সো এটা হচ্ছে একটা ইস্যু। এখন আপনি দেখেন, আমি যেটি বলছিলাম, এখন দেখেন তাহলে আপনার কাছ থেকে কারা কাটবে। ধরেন আপনি একটা প্রাইভেট, একটা প্রোপাইটারশিপ ফার্মকে কিন্তু আপনি সাপ্লাই দিলে উনি কিন্তু ভ্যাটটা কাটবেন। এইটু আগে যে ভ্যাট কাটার কথা বললাম না, এই যে 15% ভ্যাট কাটবে, সরি, একজন প্রোপাইটারশিপ ফার্ম দিলে কাটবে না। আপনি কাকে সাপ্লাই দিচ্ছেন এটা ডিপেন্ড করে। আপনি যদি সাপ্লাই দেন কোনো ওপিসি কোম্পানি, অর্থাৎ 1% কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিএলসি, লোকাল অথরিটি, এনজিও, স্কুল কলেজ, প্রাইমারি স্কুলের উপরে হাই হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি ট্রাস্ট, এদেরকে যদি আপনি সাপ্লাই দেন তাহলে আপনার থেকে ভ্যাট কাটবে ভিডিএস। আর ভিডিএস কাটার একটা নিয়ম হচ্ছে, আপনি যখন, আপনি যদি ম্যানুফ্যাকচার হন, এটা একটু কুইকলি বলি, সেটা হচ্ছে ভিডিএস করার ক্ষেত্রে প্রোডাক্টের একটা নিয়ম, সার্ভিসের একটা নিয়ম। প্রোডাক্টের নিয়মটা একটু কুইকলি বলি। যদি খেয়াল করেন,
আপনি সেলার, এখানে ধরেন আপনি সেলার, আপনি সেলার, এটাকে মাথায় রাখেন যে আপনি হচ্ছে সেলার। তা আপনি যদি সেলার হন, খুব ইন্টারেস্টিং, সেলার হলে আপনি যদি আপনি যদি মূসক 6.3 ইস্যু করেন এবং আপনি ম্যানুফ্যাকচারার হন, তাহলে কিন্তু আপনার থেকে উৎসে কর্তনকারী যে সত্তা, উনি ভ্যাট কাটবেন না। অর্থাৎ এই যে একটু আগে এক্সাম্পল দিচ্ছিলাম অ্যাকাউন্টিং সার্ভিস, এটা সার্ভিস, তো এটা তো ভ্যাট কাটবে, আমি বলে দেবো কাটবে কি কাটবে না পরে বলবো। বাট এই 5,40,000 টাকা যদি একটা প্রোডাক্ট হতো, এবং এই প্রোডাক্টটা যদি আপনি নিজে তৈরি করতেন, তাহলে খেয়াল করেন, তাহলে কিন্তু, এবং নিজে তৈরি করছেন ম্যানুফ্যাকচারার এবং 6.3 দিচ্ছেন, তাহলে আপনাকে উচ্ছে ভ্যাট কাটতো না, আপনি নিজে ভ্যাট দিতে পারতেন পরে। ওকে, এটা একটা গেল সেকেন্ড, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আপনি 6.3 দিয়েছেন অ্যাট 15% রেট ইস্যুজ বাই আদার দ্যান ম্যানুফ্যাকচারার, অর্থাৎ আপনি ম্যানুফ্যাকচারার না, আপনি আরেকজনের কাছ থেকে প্রোডাক্টটা কিনেছেন, এটা হতে পারে কিন্তু আপনি আরেকজনের কাছ থেকে প্রোডাক্টটা কিনে বিক্রি করছেন, এটা কিন্তু হতে পারে। সো এইটা যখন হলো, আপনি খেয়াল করেন, এটা যখন আপনি কিনলেন এবং কিনে বিক্রি করলেন, ম্যানুফ্যাকচারার না আপনি, ম্যানুফ্যাকচারার না আপনি হচ্ছে একজন, আহ, আপনি একটা আপনি একজন, একজনের কাছে কিনে আপনি এটাকে ইয়ে করছেন, আপনি হচ্ছে এটাকে বিক্রি করছেন। সো আপনি যখন এটা কিনে বিক্রি করছেন, আপনি ম্যানুফ্যাকচারার না, বাট আপনি হচ্ছে কি করলেন, আপনি এটা, এটা যখন আপনি অন্যের কাছ থেকে কিনে বিক্রি করলেন, কিন্তু আপনি ম্যানুফ্যাকচারার না, বাট 6.3 দিয়েছেন, তাহলেও কিন্তু আপনার কাছে ভ্যাট কাটবে না। আমি ইচ্ছা করে এই জায়গাটা রাখলাম যে আপনি ম্যানুফ্যাকচারার না, নন ম্যানুফ্যাকচারার, বাট আপনি 15% হারে দিয়েছেন কোনো পণ্য সেবা না কিন্তু, তাহলে আপনার কাছে ভ্যাট, ভিডিএস কাটবে না। এখন কোশ্চেন হচ্ছে, আপনি 6.3 দিয়েছেন কিন্তু সেটা স্ট্যান্ডার্ড রেট না, এখানে কিন্তু স্ট্যান্ডার্ড রেট ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আপনি ম্যানুফ্যাকচারার না, বাট আপনার রেটটা হচ্ছে স্ট্যান্ডার্ড 15%, তাহলে ভ্যাট কাটবে না, কিন্তু ভিডিএস কাটবে না। কিন্তু আপনি যদি 6.3 দেন এবং নন ম্যানুফ্যাকচারার, তাহলে কি বললাম শুরুতে, এখানে কোনো কন্ডিশন নেই। আপনি যদি প্রস্তুতকারী হন, আপনি যদি ম্যানুফ্যাকচারার হন, তাহলে আপনি 15%, 7%, 7.5%, 5%, এনি রেট অ্যালাউড আন্ডার দ্য ভ্যাট অ্যাক্ট 2012, অথবা এর যে এসআরও আছে, মাস্টার এসআরও, অথবা এর যত শিডিউল আছে, শিডিউল 1, 2, 3, এইসব অনুযায়ী আপনি দেখে, ওভারঅল আপনি যদি ম্যানুফ্যাকচারার হন, প্রযোজ্য যে কোনো ভ্যাট রেটে 15% স্ট্যান্ডার্ড অথবা এর বিলো রেটে যদি আপনি ভ্যাট মূসক দেন, তাহলে আপনার কাছে ভিডিএস কাটবে না। আর আপনি যদি নন ম্যানুফ্যাকচারার হন কিন্তু স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট দিচ্ছেন, তাহলে আপনার কাছে কাটবেন না। তো কোশ্চেন হচ্ছে, আপনার নন ম্যানুফ্যাকচারার, আপনি ম্যানুফ্যাকচারিং করছেন না, কারোর কাছে প্রোডাক্ট নিয়ে বিক্রি করছেন, এবং 15%-এর রেটে, যে কোনো রেট, সেটা 10% হতে পারে, 7.5%, 5%, তাহলে আপনার কাছ থেকে ভিডিএস করবে, এটা ইম্পর্টেন্ট। তো এটা গেল হচ্ছে, আপনি খেয়াল করলেন এখানে। এবার আসেন অপশন 2, ইফ 6.3 ইজ নট ইস্যু। এই প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করছেন আপনারা, 6.3, এই সবগুলোর ক্ষেত্রেই কিন্তু 6.3 ইস্যু করা হয়েছে, এটা খেয়াল করেন। অল, এটা হচ্ছে 6.3 ইস্যু করেছে, বাট এইখানে 6.3 ইস্যু করা হয় নাই প্রোডাক্ট অফ ফার্স্ট শিডিউল, অর্থাৎ আপনি যদি ভ্যাট, মানে আমাদের ভ্যাট অ্যাক্ট 2012-এর শিডিউল 1-এ বলা আছে যে কোন কোন পণ্যের ভ্যাট কখনো দিতে হবে না। সো ভ্যাট যদি না দিতে হয়, তাহলে আপনাকে এখানে ওরা কিছু কাটবে না। কিন্তু আপনি আদার দেন ফার্স্ট শিডিউল যদি হয়, তাহলে কিন্তু আপনাকে এটা অবশ্যই কাটতে হবে, ঠিক আছে? তো এটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি ফার্স্ট শিডিউলের বাইরে হয়, তাহলে কিন্তু আপনাকে ভ্যাটটা সে কেটে নিবে। তো ফার্স্ট শিডিউলের ভিতরে হলে আপনাকে কাটবে না, আর ফার্স্ট শিডিউলের বাইরে হলে আপনার কাছে ভ্যাট কেটে নিবে। এটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে। আর সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হয়? সাপ্লাইয়ের ক্ষেত্রে খেয়াল করেন যে হচ্ছে, ইফ দ্য সাপ্লায়ার আর ইজ অর আর নট ইনক্লুডেড এসআরও 240, এটা 240-এর এসআরওতে নাই, হ্যাঁ, তাহলে আপনার ভিডিএস দরকার নেই। এখানে ওই 240-এ আপনাকে আমি দিয়ে দেবো, এটা ইয়েতে বেশ কয়েকটা সার্ভিস আছে, 40-44টার মতো সার্ভিস। এই সার্ভিস যদি হয়, তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে। এখন এখানে খেয়াল করেন যে আপনি যদি ওই এসআরও 43টা সার্ভিস এখানে আছে, এই দেখেন 43টা সার্ভিস, আমি যেটা বলছিলাম, 43টা সার্ভিস যদি আপনি প্রোভাইডার হন, তাহলে কিন্তু আপনাকে কোন সার্ভিস, আপনি সার্ভিস প্রোভাইড করছেন কিন্তু 43টা লিস্টের ভিতরে আছে, তাহলে আপনার কাছে ভিডিএস কাটবে না। এরপরে এরপরে দেখেন কি হলো ঘটনা। এরপরে হচ্ছে আপনি একটু জাস্ট সেটা হচ্ছে অপশন 2, ইফ মূসক চালান 6.3 ইজ ইস্যুড বাই দ্য সার্ভিস প্রোভাইডার, তাহলে কোনো ভ্যাট কাটবে না। অর্থাৎ আপনি লিস্টে আছেন কি নাই বড় কথা না, কিন্তু আপনি মূসক 6.3 দিচ্ছেন, তাহলে আপনাকে কাটবে না। এই যে, সরি, এটা হচ্ছে নট ইনক্লুডেড 240 বাইরের যে ইস্যুগুলো 240-এ ইনক্লুডেড না, কারণ 240 থেকে আপনার কাটবেই না। 240-এর বাইরে যত আপনি যারা আছেন,
তাদের যদি আপনি হচ্ছে ইয়ে করেন, 240-এর বাইরে যারা আছে তারা যদি 6.3 তাহলে কাটবে না। আর 6.3 না দিলে অবশ্যই তার কাছে বিডিএস হবে। সো এই দেখেন, তাহলে আমরা শুরু থেকেই দেখতে পারলাম যে একজন সাপ্লায়ার, একজন সেলার কিভাবে তার প্রাইসিং মডেল ঠিক করবে, এটা আমরা দেখলাম। আবার একজন যে প্রকিউরমেন্ট এন্টিটি, কারা হচ্ছে প্রকিউরমেন্ট এন্টিটির ভিতরে, তারা হচ্ছে এই ভিডিএস কাটার জন্য ম্যান্ডেটরি, যে বললাম যে এরা ভিডিএস কাটার জন্য ম্যান্ডেটরি যারা, তাদের আবার দায়িত্ব আছে যে প্রোডাক্টে যদি ম্যানুফ্যাকচারার হয় এবং 15% রেটে যদি ভ্যাট দেয়, ম্যানুফ্যাকচারার হলে 15 এবং লো যে কোনো রেটে দিলে তার ভ্যাট কাটতে হবে না। নন ম্যানুফ্যাকচারার যদি 15% রেটে চালান জমা দেয় 6.3, তাহলেও কাটবে না। বাট নন ম্যানুফ্যাকচারার এবং 15% রেটে তারা হচ্ছে মূসক 6.3 দেয় নেই, এই ক্ষেত্রে তারা হচ্ছে কি হবে, তারা হচ্ছে তাদের থেকে বিডিএস কাটা হবে। আর আপনি হচ্ছে 6.3 হচ্ছে ইস্যু করছেন, যদি ইস্যু না করা হয়, ইফ ইফ নো 6.3, তাহলে হচ্ছে ফার্স্ট শিডিউল যারা আছে তাদের থেকে ভ্যাট হবে না, বিডিএস হবে না। কিন্তু আদার দেন ফার্স্ট শিডিউল সবার থেকে কিন্তু বিডিএস কাটতে হবে যদি মূসক চালান উনি জমা না দেয়। তো আশা করি আপনারা এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝেছেন। আমি প্রত্যাশা করি যে আপনারা আমাকে আরো ফিডব্যাক দিবেন, সো দ্যাট এটার আরো কোনো প্রয়োজন আছে কিনা আমি অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।